ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা যারা বিদেশে আছি তাদের আসলে কিন্তু অনেক কষ্ট, তাই না? বিশেষ করে পরিবার ছাড়া যারা আছি, আপনি কানাডায় থাকেন, আমেরিকায় থাকেন কিংবা ইউরোপের কোনো দেশেই থাকেন, দেশের প্রতি, দেশের লোকজনের প্রতি কিন্তু আমাদের মায়া কখনো কমে না। আমি কানাডায় আছি প্রায় ২ বছরের বেশি হয়ে গেল। আমি এখনো ফ্যামিলি নিয়ে আসতে পারিনি। আমি বাংলাদেশে থাকার অবস্থায় জঙ্গি হামলার শিকার হয়েছিলাম। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আমার উপরে হামলা চালিয়েছিল। আমাকে হাসপাতালেও যেতে হয়েছিল। সেটা ছিল শেখ হাসিনার আমলের সময়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে অবস্থা তো আরো খুব খারাপ হয়েছে। এখন তো বাংলাদেশের অবস্থা আরো খুব খারাপ, তাই বাংলাদেশের জন্য খুব কষ্ট হয়। আসলে কি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা কোনো দলকে ভালোবাসি না। যে দলই ক্ষমতায় আসুক, যদি সম্প্রীতি, অসাম্প্রদায়িক বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়, যদি দুর্নীতি না করে, যদি আমাদের স্বাধীনতাকে তারা অস্বীকার না করে, যারা ৭১-কে অস্বীকার না করে, যারা ১৯৭৫-এর ঘটনাকে তীব্র নিন্দা জানায় এবং ধারণ করে, আমরা কিন্তু তাদের সাথেই থাকবো। আমরা শুধু দেখতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, উদার অর্থনৈতিক দেশে পরিণত হোক। এটাই আমরা চাই, এটাই তো আমাদের চাওয়া। সবাইকে ধন্যবাদ।